মা, তুমি আজকাল না বড্ড জেদ করছো। এমন একটা ভাব করছো পারলে এই বিয়েটাই ভন্ডুল করে দাও। ঠিক তাই, তোরা খুব ভালো করেই জানিস যে বিয়েটা ভালো হচ্ছে না। আর নিপা সে তো ভীষণ অন্যায় করছে, শুধুমাত্র টাকার লোভে, সম্পত্তির লোভে আর ওই ব্যবসাটাকে কুক্ষিগত করার জন্য। তাতে তোমার কি হয়েছে মা? সে বুঝে নেবে বিজনেসের কথা, সে বুঝে নেবে প্রপার্টির কথা। তুমি কেন শুধু শুধু এর মধ্যে মাথা গলাচ্ছ মা? সত্যি আমিও না কিচ্ছু বুঝতে পারছি না, তুমি সবসময় এইভাবে বিয়েটাকে বানচাল করার কেন চেষ্টা করছো? আমি বানচাল করছি না, বিয়েটা যদি এখানে হবার হয় এমনিতেই হবে। একটা কথা মনে রাখিস, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তা তো বুঝলাম দিদি, কিন্তু তুমি তো বাড়ির গুরুজন, বিয়ের নিয়ম কানুন সব তো তুমিই ঠিক করে দেবে। আজ সন্ধ্যাবেলা পার্টি, আর কাল থেকেই ধুমধাম করে বিয়ে শুরু। পার্টি? কিসের পার্টি? এনগেজমেন্ট পার্টি হবে না, রিং সেরিমনি হবে, আর তারপরই তো রেজিস্ট্রি। রেজিস্ট্রি? বিয়ের আগেই রেজিস্ট্রি? যতক্ষণ না বরকনে মণ্ডপে আসবে ততক্ষণ রেজিস্ট্রি হবে না। তুমি আটকানোর কে? আমি? আমি কে? আমি হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, বলছি সাজাতে কিন্তু লোক চলে এসছে, মানে ডেকোরেট করার জন্য লোক এসে গেছে। কি ডেকোরেট করবে? ও মা, আজ তো রিং সেরিমনি। রিং সেরিমনি? ওসব লোক দেখানো রিং সেরিমনি করে কি হবে? ও মেয়ে কি সংসার করবার মেয়ে? ও কি সংসার করবে? ও একদিনও ওই ঘরে থাকবে না, সব মতলব নিয়ে এসেছে। আর বৌমা, সেও তার নিজের মতলব নিয়ে আছে। পিসি ঠাম্মা, কেন তুমি এমনি করছো? তুমি আমাদের সাথে কোঅপারেট করছো না কেন? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, বাড়ির সবাই কত খুশি, সবাই হ্যাপিলি বিষয়টাকে মেনে নিয়েছে। কত বড় সেলিব্রেশন, বিহানদার বিয়ে বলে কথা। থাক, অনেক হয়েছে। যাকে সারা জীবন কোনো চিকিৎসা করা হলো না, যাকে একটা স্কুলে পর্যন্ত পাঠানো হলো না, তার শিক্ষার জন্য কোনো চেষ্টাই করা হলো না, এমনকি তার মুখে কেউ কোনোদিন একটু খাবার পর্যন্ত নিজে থেকে তুলে দিল না, তার আজকে বিয়ের সেলিব্রেশন হচ্ছে। সব তো মেকি, সব মেকি। দিদি, তুমি কিন্তু শুধু শুধু পরিবেশটাকে জটিল করে তুলছো। ওটা মা বরাবরই করে। হ্যাঁ রে, মা তো সব জটিল করে। আর তোরা, তুই পাপিয়া, তোরা কি করেছিস? না তোদের মেয়েদের মানুষ করতে পেরেছিস, না তোরা নিজেরা মানুষ হয়েছিস। বুড়ি পিসি ঠাম্মি, আপনি বললে করে দিতেই পারি। বুড়ি পিসি ঠাম্মি, তুমি বললে কিন্তু মানুষ করে দিতেই পারি, হ্যাঁ, কিন্তু সময় তো কম, রাজপুত্রের বিয়ে হয়ে যাচ্ছে। না হলে আর কটা দিন থাকলে এদেরকে ঠিকই মানুষ করে দিতাম। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা কথা মাথায় রেখে দাও, আমি কিন্তু নিপা দেব নই, আমার নাম বাপরি। তুমি আমাকে জাস্ট চেনো না। হ্যাঁ হ্যাঁ চিনি, আরে আমি দুবেলা রান্না করি। হ্যাঁ, ভাতের হাঁড়ির একটা চাল টিপেই বুঝে যাই যে বাকি চালগুলোর কি অবস্থা। এই যে তেজপাতা কাকিমা, সব রান্নাতেই আছেন, কিন্তু এই সংসারে আপনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মুখ সামলে কথা বলবে। তোমার এত বড় স্পর্ধা! এই বেশি চিল্লাবেন না, হ্যাঁ, আমার ভালো লাগে না।
এমনিতেই আমাদের বস্তিতে কাঁই কিচির লেগে আছে, এখন ভদ্রলোকের বস্তিতেও না চাচাবেন না, আমি সহ্য করতে পারি না। এই তুমি আগে ঠিক করে কথা বলো। ও ঠিক করে কথা বলবে না, শুধু বিয়েটা হতে দাও, তারপর ওর যে আমি কি হাল করব ও জানে না। ওর বসতে আমি এই ঝুনো নারকেল, একদম না। হ্যাঁ, নতুন গুড় নামছে, নতুন গুড় নামলেই না ক্ষীর দিয়ে চেপে ময়দার খোলে ভরে পাটি সাপটা বানিয়ে হোম ডেলিভারি করে দেবো। হুকুমনি হোম ডেলিভারির স্পেশাল খাবার। পলাশ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ক্লাসের মেয়ের সাথে এখন তুমি মারামারি করবে? মারপিট? হ্যাঁ, আরে চপ্পলদা জানে যাকে আপনার বর পাঠিয়েছিল। হ্যাঁ, ও জানে মেয়েদের সাথে মারপিট করলে তার ফল কি হয়। যাই হোক, চলি। আর হ্যাঁ, রাজপুত্রের বিয়েটা কিন্তু শান্তিতে হতে দিন, মেলা ঝামেলা করবেন না। আর ঝামেলা করলে তুমি কি করবে? আমার 2 মিনিট লাগবে তোমাকে মারতে। ওই তো একটা মোপেড করে ঘুরে বেড়াও, একটা গাড়ি দিয়ে ঢুকে দিলে না ওখানেই শেষ। কতই সহজ। হ্যাঁ জুনো নারকেল, এই তুমি ভদ্রভাবে কথা বলো, জাস্ট ভদ্রভাবে কথা বলো আমাদের সঙ্গে। এই কোলেস্টেরলের পচা জ্যোতি আলু, বেশি কথা বলবেন না। হ্যাঁ, আমি সহ্য করতে পারি না। এত স্পর্ধা তোমার? এই যে লেডিস ফিঙ্গার, আপনি না সত্যি নিকম্মা ঢেকি। বুড়ি বেশি ঠাম্মি, এদেরকে বুঝিয়ে দিন একটা মেয়েকে না 24 ঘন্টা লড়াই করে বাঁচতে হয়, তারপর যদি সে বিজনেস করে, টাকা উপার্জন করে, তার খাটনিটা, তার লড়াইটা আরো বেড়ে যায়। হ্যাঁ, তাই আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হুকুমনি হোম ডেলিভারি চলছে আর চলবে, শুধু নামটা জেনে যান। হুকুমনি দাস আজকে 160 জনকে খাওয়াচ্ছে, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবে, তারপর কলকাতার সব মানুষদের খাওয়াবে। হ্যাঁ, আর হ্যাঁ, ওই ফুলকপি ফুলটসি কাকিমা বলেছিল না ওই দিন ইম্পোর্ট গাড়ি, ওই ইম্পোর্ট গাড়িতে আমিও চাপবো, তবে একা নয়, আমি যাদেরকে খাওয়াই তাদেরকে নিয়ে। না আমি একা বাঁচতে শিখেছি আর না বাঁচতে চাই। ওর স্পর্ধা দেখলি? টু মাচ, শি ইজ টু মাচ। শুধু দাদাই আর পিসি ঠাম্মির প্রশ্রয় ও হ্যাঁ, তোরা যতই বল, এইরকমই একটা মেয়ের দরকার ছিল এ বাড়িতে। মা, হ্যাঁ, এইরকম একটা মেয়েই তো দরকার ছিল। ভগবান, তুমি দেখো, ভগবান তুমি দেখো। তুমি তাহলে দেবে না? না, দেব না। এটাই তোমার শেষ কথা? বেশ, যে জানে চাবির ঠিকানা তাকে নিয়ে আয়। কাকে আনবি? আচ্ছা, তোরা কি করছিস বলতো? এরকম করিস না। কাকে ডাকবি? গয়নাটা লাগবে, আমি ওকে পড়াবো, কথা দিয়েছি। আর গয়নাটা তো যদি পালিশ করতে হয় তাহলে কেন তুমি গয়নাটা দিচ্ছ না? কেন তাকে চোখের মতো আগলে রেখেছো? আয়। কি হলো? আরে তুই এদিকে আয়। এই যে, আরে কি করছো? কি হয়েছে? আলমারির চাবিটা দে। আমি মাম্মি ড্যাডিকে বলে দেবো। দে, বলে দে। তোর মাম্মি ড্যাডি না সব জানে, আর এটাও জানে আমরা যা করছি তা ভালোর জন্যই করছি। আর হ্যাঁ, তুই দৈত্যকুলের প্রহ্লাদ হয়ে থাকিস না বিয়াস, ঠিক আছে? চাবিটা দে। দেব না। বিয়াস, চাবিটা দে। আমি দেব না। তুই দিবি না? তোর ঘাট